সবজি ফলের ভিডিও ছাড়লেই দেখি আপু ভাইয়ারা কমেন্ট করেন, আপু গাছে কি খাবার দেন, আপু মাটি কিভাবে তৈরি করছেন। আসলে বিষয় হলো, মাটি আমি সবসময় জৈব খাবার এবং রাসায়নিক খাবার মিলেই মাটি তৈরি করি। এই যে একটা ড্রাম দেখতে পাচ্ছেন, এই ড্রামটাতে কিন্তু পুরাই আমার কিচেন কম্পোস্ট দেওয়া ছিল। এক কোনার একটা শসার চারা বেঁচেছিল, তাই আমি কোনারে রেখেছিলাম, বেশ কয়েকটা ফলনও খেয়েছি। আমি এখন বাধ্য হয়ে আর কি তুলে ফেললাম, তার কারণ হচ্ছে আমি এটা গরমের সবজির জন্য আমি এই ড্রামের মাটিটা ভেঙে আমি সুন্দর করে আবার রেডি করব। তাই আমি এটা এর মধ্যে আরও দিয়ে রেখেছিলাম আমি 5 কেজি আপনার সরিষার খোলটা দেওয়ার কারণ হচ্ছে আমার এই কিচেন কম্পোস্টের সাথে সরিষার খোলটা মিশে দেখেন পুরাটাই মাটির মতো সুন্দর হয়ে গেছে, কারণ এটা অতিরিক্ত উর্বর মাটি আমার। তো এই মাটির সঙ্গে আমার এখন যে টমেটো শেষ হয়ে গেছে, যে ঝুড়িগুলো বা যে ঝুড়ির বেগুন শেষ হয়ে গেছে, আমি কিন্তু এই ঝুড়ির মাটির সাথে এই পুরা 1 ড্রাম কিচেন কম্পোস্ট এবং এই যে রাসায়নিক সার দেখতে পাচ্ছেন, ইউরিয়া, টিএসপি, এটা আছে আপনার হচ্ছে কিছু ব্রোন দিয়েছি, আর ওই বেগুনিটা হচ্ছে ফোড়াডান, এগুলো আমি সব দিয়ে একসঙ্গে মিশিয়ে আমি প্রায় 1 মাস মতো রেখে দেবো। 1 মাস রেখে দিলে কিন্তু আমার মাটিটা শোধন হয়ে যাবে, তখন আমি যে কোনো সবজি ফল যাই লাগাই না কেন সেটার কিন্তু ফলন খুব ভালো হবে। আমি কিন্তু সব সময় মাটি এভাবে তৈরি করি। আমার ছাই থাকলে কিছু ছাই দিই, এখনটা ছাই এটা আমার কাছে নাই, আর যেহেতু এটার মধ্যে অনেক আমি কিচেন কম্পোস্ট দিয়েছি তাই ছাইটা আমি দিলাম না।